গত বছর এই সময় আমার বাবা ছিল, আজকে আমার বাবা নাই। কত ডাক দেই, মাঝে মাঝে বাসায় গিয়া দেখাইয়া দেখি আমার বাবার বাসাটা খালি। ঘরে গিয়া যত ডাক দিই বাবা একটা বারো ডাকের সাড়া দেয় না। মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায়া মনে হয় যেন একটু কবরটা খুদিয়া বাবার সাথে কথা বলি। কারণ গত বছর এই সময় বাবা কত না টেলিফোন দিয়েছে, এই বছর তো একটা বারো বাবার টেলিফোনটা পাইলাম না। এর যুবক সন্তান জানো আমার বাবা যে কত কষ্ট করেছে জানো। আমরা 8 জন ভাই বোন ছিলাম রে বাবা, ইব্রত হাসিল করার জন্য বলতেছে মাত্র 5-6 হাজার টাকার খেদমত করতে, কিন্তু একজন সন্তান কেউ কোরআন পড়ানো ছাড়া বাকি রাখে না বাবা। আমি তাকাইয়া দেখতাম মাদ্রাসার অফিসে মাঝে মাঝে যখন পরামর্শ হইতো সবাই বসিয়া পরামর্শ করত। সবাই যখন পরামর্শ শেষে নাস্তা দিত, সবাই নাস্তা খাইতো। আমার বাবা নাস্তাটা না খাইয়া পকেটের কন্যা আমার জন্য নিয়ে আসতো। মাঝে মাঝে বাবাকে ডাক দিয়া বলতাম, এরে আব্বা জান বলো, সবাই তো নাস্তা খেয়ে ফেলল, তুমি কেন নাস্তা খাও না? বাবা ডাক দিয়া বলি, এর সন্তান তুমি কি জানো, তুমি সন্তান যদি না খাও আমি বাবার মুখে একটা বারো সেই খাবারটা যায় না। এরে বাবা আজকে সেই বাবাকে কেমন ভাবে গালি দাও, সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দাও, একটা বারো সেই চিন্তা হয় না। ওই বাবা মাথার গাম পায়ে পালাইয়া ওই মাঠে ময়দানে কত কাজ করেছি জানো। হে যুবক সন্তান, ও পদ্মার আড়ালের মাগো, আজকে সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দাও, সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও। এখনো সময় আছে, তওবা করে নাও। ওই মা বাবার বদদুয়া বড় কঠিন, ওই মা যে কত কষ্ট করেছে যুবক সন্তান জানো। সবাই ঘুমায়া যায়, রাত্র গভীর, সবাই ঘুমায়া গেল। জনম দুকুরি মায়ের চোখে কোনো ঘুম নাই। মা তাকাইয়া দেখি সন্তান বিছানাটা নষ্ট করে দিয়েছে, সবাই ঘুমাইয়া রইছে। মা উঠিয়া সন্তানের জন্য ভালো আরেকটা বিছানা বিছায়া দিছে। কিছুক্ষণ পর তাকায়া দেখে মা ঘুমায় গেল, কিছুক্ষণ পর উঠিয়া তাকায়া দেখে আবার সন্তান সেই বিছানাটা নষ্ট করে দিয়েছে রে বাবা। আবার মা সেই বিছানাটা পরিষ্কার করিয়া আরেকটা ভালো বিছানা বিছায়া দিল। এমন করতে করতে বিছানা শেষ হয়ে যায়। মা তাকায়া দেখে আর কোথাও বিছানা পাওয়া যায় না। মা চিন্তায় বিমূঢ় হয়ে গেল। মা চিন্তিত, আমার সন্তান যদি ময়লা জায়গায় ঘুমায় তাহলে আমার সন্তান অসুস্থ হয়ে যাবে। মা মায়ের আঁচলটা বিছায়া সন্তানের নিচে বিছায়া দিল, মায়ের আঁচলটা বিছায়া দি। কিছুক্ষণ পর তাকায় দেখে সেই আঁচলটাও মা সন্তান নষ্ট করে ফেলেছে। আর সন্তানের নিচে বিছানোর জন্য কোনো বিছানা নাই। মা নিজে চিন্তায় পড়ে গেল সন্তানটা কোথায় রাখা যায়। ওই মা তখন নিজে খারাপ জায়গাটায় শুইয়া, এর সন্তান তোমাকে মায়ের ভালো জায়গাটায় শোয়াইলো। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে ওই সন্তান ওই জায়গাটাও নষ্ট করে দিয়েছে। ওই মা কোনো কুল কিনারা না পাইয়া মা সন্তানকে বুকে জড়ায়া ঘুমায়। এরে যুবক সন্তান, ওই মা যাদের নাই, ওই জনম দুখনি বাবা যার নাই, সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। হে যুবক সন্তান, আর মা কি কষ্ট দিস না রে যুবক। হে যুবক, আর বাবাকে কখনো কষ্ট দিও না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগা।
যাও, মা বাবার দোয়া যদি একবার নিতে পারো তোমার জীবনটা কামিয়াব হয়ে যাবে রে বাবা। আমার আল্লাহ এই কথাই সন্তান তোমাকে জানা দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো, মা বাবার প্রতি ইহসান করে নাও। ওই মা বাবা সন্তানের জন্য দুইটা পোশাক ক্রয় করেছো, মা বাবার জন্য ক্রয় করে নাও। সন্তানের জন্য ভালো খাবার ক্রয় করেছো, তোমার মা বাবার জন্য ক্রয় করে নাও। এই সন্তান জানো তুমি তোমার সন্তানকে যেমন ভালোবাসো, তুমি নিজে না খাইয়া তোমার সন্তানকে খাওয়াও। এক সময় তোমার মা বাবাও নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে রে সন্তান। আজকে কেমন করে সেই মা বাবাকে ভুলে যাও? একটা বারো মা বাবার কথা কি স্মরণ হয় না? ওই মা বাবাকে কষ্ট দিয়া জীবন সার্থক হতে পারবা না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে সন্তানের দল, তোমার জীবদ্দশায় মা বাবা কিংবা উভয়জনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে উপশব্দ বলিও না, মা বাবাকে কখনো ধমক দিও না। এর সন্তানের দল, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় ওই সময় মা বাবার কমন চেষ্টা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। দেখবা একটা কথা একবার না দুই তিনবার বলে পেলে কথা বলেন, ঠিক না বেঠিক? মাঝে মাঝে আপনি এতবার সারাদিন খাওয়ানোর পর যদি কেউ এসে জিজ্ঞাসা করে বলে মা আপনি কি খেয়েছেন, বলে কি জানেন আজকে এক সপ্তাহ সন্তান খাওয়ান দেন। বুঝেন না এই কথাও? আচ্ছা বলেন তো, এক সপ্তাহ যদি খাওয়ান না দেয় বাসে, হ্যাঁ কি কয় এক সপ্তাহ খাওয়ান দেন? আচ্ছা বলেন তো এটা কি এমনি কইছি? এটা বুঝা কইছে না বুঝা বলছে? না বুঝা না কেন? তার কমন সেন্স কি নাই? ঠিক না, ঠিক আছে না? বৃদ্ধ হয়ে গেছে। হে সন্তান তুমি চিন্তা করো, যখন তুমি ছোট ছিলা তুমিও কিন্তু সেমন কমন সেন্স হারা ছিলা। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম, অবশ্যই এক নাম্বার হক হলো আমি আল্লাহর ইবাদত করবা। কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠালাম, অন্য কেউ তোমাকে দুনিয়ার জমিনে পাঠায়। হে দুনিয়ার মানুষ, হে যুবক সন্তান, আজকে তাকায় দেখো আমার মালিককে ভুলে আজকে যুবক সন্তান কোথায় চলছে কোনো খবরও নাই। দুনিয়ার জমিনের মধ্যে মালিকের যদি কাজ না করো তাহলে মালিক তোমাকে বেতন দেয় না। আর মালিক যদি বেতন দিতে হয় তাহলে আমরা মালিকের কাজ করার বাধ্য হয়ে যাই। কথা বলেন ঠিক না? আমার মালিক এমন একজন আল্লাহ, যেই রব এমন একজন রব দুনিয়ার জমিনে পাঠানোর পরেই কথা বলেন নাই সারাদিন রাত্র শুধু তুমি আমি আল্লাহর গোলামি করো। আমার আল্লাহ এই কথা বলেন নাই হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম একমাত্র আমি আল্লাহরই ইবাদত করবা। তবে আমি এই কথা বলি নাই সারাটা দিন রাত্র শুধু আমার ইবাদত করবা, 5টা ওয়াক্ত নামাজ আদায় করবা। আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরে যুবক সন্তান ও পর্দার আড়ালের মা গো, আজকে তাকাইয়া দেখো আমার মালিক এত দয়া করিয়া মায়া করিয়া তোমাকে আর আমাকে বানাইলেন। আমার আল্লাহ এত দয়া করিয়া আদর করে বানাইয়া এত সুন্দর চেহারাটা দান করলেন, এত সুন্দর হাত পা গুলো আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর জিসিমটা দান করলেন। আমার আল্লাহ একটা বারও তোমাকে এই কথা বলেন নাই সারাটা রাত্র সারাটা দিন শুধু আমি আল্লাহর ইবাদত করবা। এর যুবক সন্তান, তোমার মা বাবা তোমাকে দুনিয়ার জমিনে বানায় না, আমার আল্লাহ তোমাকে বানাইছে মা বাবা মাধ্যম হইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু মা বাবার মাধ্যম হইয়া দুনিয়া
দুনিয়ার জমিনে আসছো হে যুবক সন্তান, একটাবারও চিন্তা করো নাই ওই মা বাবাকে যদি সন্তান রাগ করিয়া ডাক না দেয়, মায়ের মনে বড় কষ্ট হয়ে যায়, বাবার মনে বড় কষ্ট হয়ে যায়। মা অন্যের কাছে ডাক দিয়া বলে আমার সন্তান বাবা বলে মা বলে পরিচয় দেয় না, আমার সন্তান বাবা বলে আমাকে পরিচয় দেয় না, এই বলে মনে রাগ, মনে বড় কষ্ট, মনে বড় ক্ষোভ নিয়ে চলতে থাকে। এরে বাবা একটাবারও চিন্তা করলা না তোমার মা তোমাকে বানায় না, তোমার বাবাও তোমাকে বানায় না। মাত্র একটু জন্ম দেওয়ার পর ওই মা বাবাকে যদি ডাক না দাও, মায়ের মনে বড় কষ্ট হয়ে যায়। হে যুবক সন্তান, তোমার বাবা তোমাকে বানায় না, মাত্র জন্ম দিয়েছে, যার কারণে যদি মা বাবাকে ডাকটা না দাও, মা বাবার মনে বড় কষ্ট হয়ে যায়। আমার মালিক এমন একজন আল্লাহ, যে আল্লাহ এত দয়া করিয়া বানাইয়া, এত আদর করিয়া বানানোর পর আজকে কেমন করে আমার রবকে ভুলে গেছো। আমার রব একটাবারও তোমাকে এই কথা বলেন নাই, তোমার মাকে মা বলে ডাক দেওয়া বন্ধ করে দাও, তোমার বাবাকে বাবা বলে ডাক দেওয়া বন্ধ করে দাও। আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে মাকে মা বলে ডাক দাও, আমি আল্লাহর কোনো বাধা নাই। বাবাকে বাবা বলে ডাক দাও, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে হে আমার গোলাম শুনিয়া নাও, মাকে মা বলে ডাক দেওয়ার পর, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার পর আমি আল্লাহকে মাঝে মাঝে যদি একটা বার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহ এমন একজন দয়ালু আল্লাহ, আমি আল্লাহ তোমাদের জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। আমার আল্লাহ এমন একজন রব রে, জানো রে বাবা, যে আল্লাহ এত অন্যায় করার পরেও বাতাস বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, তোমার রিজিক বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আমার মালিক এমন একজন রব। ও কুমিল্লার তিতাসের মুসলমান, একটাবারও চিন্তা করো নাই এত অন্যায় করার পর তারপর আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, এত অন্যায় করার পর সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। হে যুবক সন্তান, হে পর্দার আড়ালের মা গো, আজকে কেমন করে সেই রবকে ভুলে গেছে, একটাবারও চিন্তা করো নাই। আমার রবকে একটাবার যদি ডাক দাও, একটাবারও সেই চিন্তা করো না। আল্লাহ এত আদর করে মায়া করিয়া বানানোর পর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে ইনসানের দল, হে আমার মানুষের দল, শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ বানালাম, অর্থাৎ তোমাদের রবের প্রতি তোমাদেরকে কোন জিনিসটা ধোকায় বালায়া দিল, একটা বানকে সেই চিন্তা করো নাই। রব এত সুন্দর করে আমাদেরকে বানাইয়া আমার রবকে কেমন করে ভুলে গেলা। হে যুবক সন্তান, মুয়াজ্জিন আজান দিছে, আজানের সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাও। মুয়াজ্জিন আজান দিছে, যুবক সন্তান মসজিদে না গিয়া দোকান পাটে আড্ডা দেয়। হে যুবক সন্তান, আমার মালিক এত সুন্দর করে তোমাকে পারতো, তোমাকে পুঙ্গ বানাইয়া তোমাকে হসপিটালে রাখতে পারতো। আমার মালিক এমন একজন দয়ার আল্লাহ, যে আল্লাহ আদর করিয়া মায়া করিয়া এত সুন্দর শরীরটা দান করেছেন রে বাবা। এত সুন্দর সব কিছু দেওয়ার পর আজকে সেই রবকে কেমন করে ভুলে গেলা। একটাবারও সেই ভয়টা তোমার মধ্যে হয় না? রবের কাঠগড়া একদিন দাঁড়াতে হবে, ওই রবের কাছে কিন্তু একদিন আমার জবাবদেহি করতে হবে। রব যদি একবার প্রশ্ন করে পেলে, হে আমার গোলাম, দুনিয়ার জমিনে এত মায়া করে বানালে, এত মায়া করে পাঠালাম, তারপরে আমাকে কেমন করে ভুলে গেলি? একটাবারও সেই ভয়টা তোমার মধ্যে ছিল না আমি আল্লাহর কাছে যে দাঁড়াতে হবে? হে যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো বৃদ্ধ বাবা, এখনো সময় আছে। এই মাহফিলটা দেওয়ার মূল মাকসাদ হলো আল্লাহকে চিনা, আল্লাহকে পাওয়ার জন্য। অতএব আমার রবকে ভুলে যাইস না যুবক সন্তান। এই দুনিয়ার জমিনে সবাই স্বার্থপর, স্বার্থ শেষ, তোমাকে সবাই ভুলে যাবে। এরে বাবা, স্বার্থের কারণে তোমার স্ত্রী তোমাকে ভালোবাস, দেখবা টাকা পয়সা নাই, তোমার স্ত্রী তোমাকে আর ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেটি?
টাকা পয়সা শেষ হয়ে যায়, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসা ছেড়ে দেয়। হে যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, তোমার কামাই রুজি শেষ হয়ে যাওয়ার পর সন্তানও তোমাকে ভালোবাসে না, তাহলে দুনিয়ার মধ্যে দেখা গেল তোমাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রব এমন একজন আল্লাহ, যে আল্লাহ স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রব এমন একজন আল্লাহ, যে আল্লাহ স্বার্থ ছাড়া তোমাকে খাওয়ায়। তুমি যদি আমার আল্লাহকে একটা বার ডাকো না দাও, তারপর আমার আল্লাহর কোনো আসেও না যায়ও না। এরে বাবা, তারপর আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তোমার সেই অপশনটা খোলা রেখেছে। আল্লাহকে যদি মাঝে মাঝে ডাক দেও, আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। হে যুবক সন্তান, আমার মালিক কেমন দয়ার আল্লাহ জানো? ও কুমিল্লার মুসলমান, আমার মালিক কেমন দয়ার আল্লাহ। দুনিয়ার সাইল যদি কোনো লোকের কাছে চায়, অর্থাৎ একবার দুইবার তিনবার চাওয়ার পর সে মনে বড় কষ্ট পাওয়া যায়, তাকে তাড়ায়া দেয়। আমার রব এমন একজন আল্লাহ, যিনি যত বেশি চাবে তত বেশি তার খুশি হয়ে যাবে। ঠিক না? তত বেশি খুশি হয়ে যাবে। এজন্য কার কাছে বেশি চাইতে হবে? কথা বলেন, জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাঠাইছে, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এক নাম্বার হক, আল্লাহ যেহেতু দুনিয়ার জমিনে পাঠালেন, আমরা চাইবো কার কাছে? আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার হক হলো, তোমরা এক নাম্বার হক হলো আমি আল্লাহর ইবাদত করবা। অবশ্যই যেহেতু আমি আল্লাহ তোমাকে পাঠালাম, আমি আল্লাহর ওই ইবাদত করবা। দুই নাম্বার হক, দুনিয়ার জমিনে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার হক হলো মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার প্রতি দয়া করবা। কেন করবা জানো? কেন তুমি তোমার মা বাবার প্রতি দয়া করবা? কারণ দুনিয়ার জমিনে তুমি আসছো তোমার মা বাবার মাধ্যম হয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? হে যুবক সন্তান, যখন তুমি তোমার মায়ের উদরে আসলা, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। যেদিন তুমি তোমার মায়ের উদরে আসছো, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল। হে যুবক সন্তান, যেদিন তুমি তোমার মায়ের উদরে আসলা, সেদিন থেকে তোমার মায়ের স্বাভাবিক ঘুম বন্ধ হয়ে গেল। সবাই মিলিয়ে এক টেবিলে খাবারের টেবিলে বসে গেল। হঠাৎ করে তোমার মা, দুকুনি মা হঠাৎ করে টেবিল থেকে উঠে চলে গেল। বিছানায় গিয়ে একবার এই দিকে যায়, আবার ওই দিকে যায়। ডাক দিয়া সবাই ডাক দেয়, তুমি কেন খাবার খাও না? ডাক দিয়া বলে, আমার পেটে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার পেটে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে। এ সন্তান, আজকে সেই মাকে কেমন ভাবে গালি দাও, যেই মা কত কষ্ট করিয়া নিজে না খাইয়া সন্তান তোমার জন্য কত কিছু করেছে জানো? আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দেও রে যুবক সন্তান? একটা বারো সেই ভয় নাই। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার প্রতি যদি তোমার মা বাবা সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে তোমার মা বাবাও যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। হে যুবক সন্তান, ওই মা বাবার তোয়ার যে কত পাওয়ার, ওই মা বাবার তোয়ার কত পাওয়ার জানো? মা বাবা শুধু একটা বার আল্লাহর কাছে বলবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সন্তানের তুমি অমুক জিনিসটার ব্যবস্থা করে দাও, আমার সন্তানকে তুমি কামিয়াবি দান করো। এরে বাবা, মা বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ তোমার মা বাবার দোয়া কবুল করতে দেরি করবে না। কারণ তিন লোকের দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া অর্থাৎ সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে মা বাবার দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। কথা বলেন ঠিক না বেটি? তবে সাবধান, মা বাবা যদি আবার তোমার প্রতি বদদোয়া দিয়া দেয়, সেটাও লেগে যাবে। কথা বলেন ঠিক নি? এজন্য যুবক সন্তান, মা বাবার সাথে অন্যায় করা যাবে?
মা বাবা যদিও তোমার প্রতি জুলুম করে সে আল্লাহর কাছে জবাব দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে তোমার এক সেকেন্ডের এই ক্ষমতা নাই যে মা বাবার প্রতি জুলুম করার। কথা বুঝেন নাই? হাদিসে আসছে যদি মা বাবা কাফেরও হয় তারপরও তার সাথে অন্যায় আচরণ করা যাবে যাবে? এ যুবক সন্তান, আমার মায়ার নবী কেমন নবী জানো? যেই নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে গেল, যেই নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে গেল, সেই নবীর দুধ মা ছিল হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। মায়ার নবী একদিন তাকায়া দেখতেছে দুধ মা হালিমা, তাকাইয়া দেখে দুধ মা হালিমা আসতেছে। মায়ার নবী তাড়াতাড়ি দৌড়ে গিয়া হাজিরা হয়ে গেলেন। নিজের গায়ের চাদরটা নিয়া ওই মায়ের পিঠে বিছায়া দিলেন। এরে যুবক সন্তান, আজকে চিন্তা করো নিজের দুধ মায়ের প্রতি কেমন আচরণ করেছে, একটা বারো সেই চিন্তাটা করলা না রে বাবা। এজন্য সময় আছে, ওই মা বাবার সাথে ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো, মা বাবার প্রতি ইহসান করো। মা বাবা যে কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছে রে সন্তান। আজকে তাকাইয়া দেখো জামানার বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন রে বাবা, মুসনাদে আহমদ শরীফের লেখক ছিলেন, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ ছিল রে বাবা। সেই মুসনাদে আহমদ শরীফের লেখক ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। হঠাৎ রাত্র গভীর হয়, রাত্র গভীর বেলা বাসায় গিয়া তাকায় দে ঘরের দরওয়াজাটা খোলা দেখা যায়। ঘরের দরওয়াজা খোলা পাইয়া ইমাম আহমদ বিন হাম্বল ঘরে গিয়া প্রবেশ করলেন। তাকাইয়া দেখি জনম দুকুনি মা ঘুমন্ত, ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে ঘরের মধ্যে প্রবেশ করলেন, মায়ের ঘুমটা নষ্ট হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে মায়ের পায়ের কাছে গিয়া বসলেন। চিন্তা করলেন যদি একটু আওয়াজ হয়ে যায় মায়ের ঘুমটা নষ্ট হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে মায়ের পায়ের কাছে গিয়া তার ঠোঁট দিয়ে মায়ের পায়ে চুমু খায়। হঠাৎ করে মা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে জমানার বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল পায়ে চুমু খায়। মা ডাক দিয়া বলে, এ ইমাম আহমদ বিন হাম্বল, তুই আমার জীবনটা ধ্বংস করে দিয়েছ। তুমি না জমানার বড় ইমাম, তুমি আবার কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাও? ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা শুনো, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি দুনিয়ার জমিনে মানুষের কাছে জমানার ইমাম হতে পারি, তবে মা তোমার কাছে আমি জমানার ইমাম হতে পারি নাই। মা ডাক দিয়া বলে, এর সন্তান তুই কি জানো, তোর জবান দ্বারা আমার মাওলার কোরআন বের হয়, তোর জবান দ্বারা মায়ার নবীর হাদিস গুলো বের হয়। এই জবানটা দিয়া কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাইনি? আমার রব যদি ডাক দিয়া কয়, এরে আমার বান্দি তোর পায়ে কেন আমার গোলামটা চুমু খাইছে, আমি আমার রবের কাছে কি জবাব দিব? এই কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা তুমি কি জানো, আমি কারো পায়ে চুমু খাই না, আমি আমার জান্নাতের মধ্যে চুমু খাই। কারণ মায়ার নবী হাদিস পড়েছি, মা বাবার পায়ের নিচে নাকি সন্তানের জান্নাত হয়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মা, আমি তো কারো পায়ে চুমু খাইলাম না, আমি আমার জান্নাতের মধ্যে চুমু খাইলাম। হে যুবক সন্তান, আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দেও, সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দেও। যেই বাবা মাতার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করেছে জানো? ও যুবক সন্তান, তোমার বাবা মাত্র 10-15 হাজার টাকার চাকরি করে,
তুমি গিয়া ডাক দিয়া বললা বাবা 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। বাবার সেই সাধ্য নাই। বাবা ডাক দিয়া বলে সন্তান আমি তো পারবো না। কপাল পরা সন্তান ওই বাবাকে গালি দিয়া তাড়াইয়া দিয়েছো, একটা বারো চিন্তা করলা না ওই বাবা যে কত কষ্ট করেছি জানো? হে যুবক সন্তান, আমি নিজেই তার সাক্ষী। আমার বাবা এত টাকা পয়সার মালিক ছিল না রে বাবা। আমি প্রত্যেকটা বয়ানে আমার কেমন যেন এই কথাটা চলে আসে রে বাবা, যার বাবা নাই যার মা নাই সে বুঝে যে মা বাবা হারা কেমন যন্ত্রণা। এর সন্তান জানো, গত বছর এই সময় আমার বাবা ছিল, আজকে আমার বাবা নাই। কত ডাক দেই, মাঝে মাঝে বাসায় গিয়া দেখাইয়া দেখি আমার বাবার বাসাটা খালি। ঘরে গিয়া যত ডাক দিই বাবা একটা বারো ডাকের সাড়া দেয় না। মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায়া মনে হয় যেন একটু কবরটা খুদিয়া বাবার সাথে কথা বলি। কারণ গত বছর এই সময় বাবা কত না টেলিফোন দিয়েছে, এই বছর তো একটা বারো বাবার টেলিফোনটা পাইলাম না। এর যুবক সন্তান জানো, আমার বাবা যে কত কষ্ট করেছে জানো? আমরা 8 জন ভাই বোন ছিলাম রে বাবা, ইব্রত হাসিল করার জন্য বলতেছে মাত্র 5-6 হাজার টাকার খেদমত করতে, কিন্তু একজন সন্তান কেউ কোরআন পড়ানো ছাড়া বাকি রাখে না বাবা। আমি তাকাইয়া দেখতাম মাদ্রাসার অফিসে মাঝে মাঝে যখন পরামর্শ হইতো সবাই বসিয়া পরামর্শ করত। সবাই যখন পরামর্শ শেষে নাস্তা দিত, সবাই নাস্তা খাইতো। আমার বাবা নাস্তাটা না খাইয়া পকেটের কন্যা আমার জন্য নিয়ে আসতো। মাঝে মাঝে বাবাকে ডাক দিয়া বলতাম, এরে আব্বা জান বলো, সবাই তো নাস্তা খেয়ে ফেলল, তুমি কেন নাস্তা খাও না? বাবা ডাক দিয়া বলি, এর সন্তান তুমি কি জানো, তুমি সন্তান যদি না খাও আমি বাবার মুখে একটা বারো সেই খাবারটা যায় না। এরে বাবা, আজকে সেই বাবাকে কেমন ভাবে গালি দাও, সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দাও, একটা বারো সেই চিন্তা হয় না। ওই বাবা মাথার গাম পায়ে পালাইয়া ওই মাঠে ময়দানে কত কাজ করেছি জানো? হে যুবক সন্তান, ও পদ্মার আড়ালের মাগো, আজকে সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দাও, সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও। এখনো সময় আছে, তওবা করে নাও। ওই মা বাবার বদদুয়া বড় কঠিন। ওই মা যে কত কষ্ট করেছে যুবক সন্তান জানো? সবাই ঘুমায়া যায়, রাত্র গভীর, সবাই ঘুমায়া গেল। জনম দুকুরি মায়ের চোখে কোনো ঘুম নাই। মা তাকাইয়া দেখি সন্তান বিছানাটা নষ্ট করে দিয়েছে, সবাই ঘুমাইয়া রইছে। মা উঠিয়া সন্তানের জন্য ভালো আরেকটা বিছানা বিছায়া দিছে। কিছুক্ষণ পর তাকায়া দেখে মা ঘুমায় গেল, কিছুক্ষণ পর উঠিয়া তাকায়া দেখে আবার সন্তান সেই বিছানাটা নষ্ট করে দিয়েছে রে বাবা। আবার মা সেই বিছানাটা পরিষ্কার করিয়া আরেকটা ভালো বিছানা বিছায়া দিল। এমন করতে করতে বিছানা শেষ হয়ে যায়। মা তাকায়া দেখে আর কোথাও বিছানা পাওয়া যায় না। মা চিন্তায় বিমূঢ় হয়ে গেল। মা চিন্তিত, আমার সন্তান যদি ময়লা জায়গায় ঘুমায় তাহলে আমার সন্তান অসুস্থ হয়ে যাবে। মা মায়ের আঁচলটা বিছায়া সন্তানের নিচে বিছায়া দিল, মায়ের আঁচলটা বিছায়া দি। কিছুক্ষণ পর তাকায় দেখে সেই আঁচলটাও মা সন্তান নষ্ট করে ফেলেছে। আর সন্তানের নিচে বিছানোর জন্য কোনো বিছানা নাই। মা নিজে চিন্তায় পড়ে গেল সন্তানটা কোথায় রাখা যায়। ওই মা তখন নিজে খারাপ জায়গাটায় শুইয়া, এর সন্তান তোমাকে মায়ের ভালো জায়গাটায় শোয়াইলো। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে ওই সন্তান ওই জায়গাটাও নষ্ট করে দিয়েছে। ওই মা কোনো কুল কিনারা না পাইয়া মা সন্তানকে বুকে জড়ায়া ঘুমায়। এর যুবক সন্তান, ওই মা যাদের নাই
ওই জনম দুকুনি বাবা যার নাই সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। হে যুবক সন্তান, আর মা কি কষ্ট দিস না রে যুবক। হে যুবক, আর বাবাকে কখনো কষ্ট দিও না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া যদি একবার নিতে পারো তোমার জীবনটা কামিয়াব হয়ে যাবে রে বাবা। আমার আল্লাহ এই কথাই সন্তান তোমাকে জানা দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো, মা বাবার প্রতি ইহসান করে নাও। ওই মা বাবা সন্তানের জন্য দুইটা পোশাক ক্রয় করেছো, মা বাবার জন্য ক্রয় করে নাও। সন্তানের জন্য ভালো খাবার ক্রয় করেছো, তোমার মা বাবার জন্য ক্রয় করে নাও। এই সন্তান জানো, তুমি তোমার সন্তানকে যেমন ভালোবাসো তুমি নিজে না খাইয়া তোমার সন্তানকে খাওয়াও। এক সময় তোমার মা বাবাও নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে রে সন্তান। আজকে কেমন করে সেই মা বাবাকে ভুলে যাও? একটা বারো মা বাবার কথা কি স্মরণ হয় না? ওই মা বাবাকে কষ্ট দিয়া জীবন সার্থক হতে পারবা না। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে সন্তানের দল, তোমার জীবদ্দশায় মা বাবা কিংবা উভয়জনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। ওই মা বাবাকে উপশব্দ বলিও না, মা বাবাকে কখনো ধমক দিও না। এর সন্তানের দল, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় ওই সময় মা বাবার কমন চেষ্টা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। দেখবা একটা কথা একবার না দুই তিনবার বলে পেলে কথা বলেন, ঠিক না বেঠিক? মাঝে মাঝে আপনি এতবার সারাদিন খাওয়ানোর পর যদি কেউ এসে জিজ্ঞাসা করে, বলে মা আপনি কি খেয়েছেন, বলে কি জানেন আজকে এক সপ্তাহ সন্তান খাওয়ান দেন। বুঝেন না এই কথাও? আচ্ছা বলেন তো, এক সপ্তাহ যদি খাওয়ান না দেয় বাসে? হ্যাঁ কি কয়, এক সপ্তাহ খাওয়ান দেন? আচ্ছা বলেন তো, এটা কি এমনি কইছি? এটা বুঝা কইছে না বুঝা বলছে? না বুঝা না কেন? তার কমন সেন্স কি নাই? ঠিক না, ঠিক আছে না? বৃদ্ধ হয়ে গেছে। হে সন্তান, তুমি চিন্তা করো, যখন তুমি ছোট ছিলা তুমিও কিন্তু সেমন কমন সেন্স হারা ছিলা। কথা বলেন, ঠিক না বেঠিক? সেই মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, একটা প্রশ্ন একবার দুইবার তিনবার করে তুমি রাগান্বিত হয়ে যাও। অথচ হে যুবক, যখন তুমি ছোট ছিলা হাতে ধরিয়া হাঁটতে সময় এটা কি ওটা কি, কেন হয়েছে, কেন কিভাবে হয়েছে, কত রকমের প্রশ্ন। কথা বলেন, ঠিক না বেটি? ছোট ছোট বাচ্চারা করে না? কখনো কি বাবা রাগান্বিত হয়েছে? কত রাগ করে না? কি করে? বাবা ডাক দিয়া বলে সন্তান এটা অমুক, এটা এভাবে হয়েছে, কত সুন্দর আদর করিয়া ওই সন্তানের ডাকের জবাব দেয়। এর সন্তান একটা বড় সেই চিন্তা হয় না আজকে মা বাবা বৃদ্ধ হওয়ার পর ওই মা বাবাকে কেমন ভাবে কষ্ট দাও। মা বাবা একটা কথা দুই তিনবার বলার পর ওই মা বাবাকে কেমন ভাবে রাগান্বিত হয়ে যাও, মা বাবাকে ধমক দাও। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সাথে অন্যায় আচরণ করো না। এর সন্তান তুমি কি জানো, ওই মা বাবার খেদমত করিয়া সবাই তো ঘটনা জানো। ওই যে ছোট্ট বাইজিৎ একটা গ্লাস পানির পলে আমার আল্লাহ ছোট বাইজিৎকে জমানার বড় ওলি বানায়া দিল। বাইজিৎ ডাক দিয়া বলে, মা ডাক দিয়া বাইজিৎকে বলে, এর সন্তান একটা গিলাস পানি দাও। পানি দেওয়ার জন্য সন্তানকে বলল, সন্তান পানি আনার জন্য যায়, তাকাইয়া দেখে মা ঘুমায়া গেল। ছোট্ট সন্তান একটা গিলাস পানি নিয়ে দাঁড়ায়। মা ফজরের সময় উঠিয়া তাকাইয়া দেখে সন্তান তারা রইছি। মা ডাক দিয়া বলি, এর সন্তান বলো কখন থেকেই পানি ঘাটিয়া দাঁড়ায়া রইলা? সন্তান ডাক দিয়া বলে, এরে মা তুমি যখন বললা ওই সময় থেকে আমি গ্লাসটা নিয়ে দাঁড়ায়া রইলাম। মা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সন্তানকে জমানার বড় ওলি বানায়া দাও।
একটির পলে বাইজিদিরি কোলে তোলে আতুলি মা বলে বাইজিদ কে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এ সন্তান মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারেনি কেউ বড় হতে পারবে না জানো এর সন্তান ওই মা বাবার প্রতি আহসান করো মা বাবার প্রতি দয়া করে নাও ওই মা বাবার সাথে অন্যায় করলে জীবন ধ্বংস হয়ে যাবে ওই মা বাবা কত কষ্ট করিয়া তোমাকে ছোট থেকে বড় বানাইলো কত কষ্ট করিয়া লালন পালন করলো এত আদর করিয়া এত সোহাগ করিয়া আজকে কেমন করে সেই মা বাবাকে ভুলে গেল এর সন্তান এখানে অনেকে আছে যার মা নাই যার বাবা নাই ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারবে না আমার মতো অনেকে বাবা বাবা বলে ডাক দিতে পারবে না আমাদের কপালটা কত খারাপ একটা বার বাবা বলে ডাক দিতে পারি না এর সন্তানের দল এখানে অনেকে আছে যার মা নাই যার বাবা নাই এর নবীর আশিকের দল ওই মা বাবার প্রতি কষ্ট দিও না মা বাবাকে আর ধমক দিও না আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো ওয়াকফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা মা বাবার সাথে বিনয়ের ডানা বিছিয়ে দাও আর রবের কাছে ডাক দিয়া বলো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ও দয়ার মালিক
আমার মা বাবা দুনিয়ার জমিনে আমাকে যত সুন্দরভাবে লালন পালন করেছে, ও আল্লাহ আমার মা বাবাকে তেমন ভালো রাখিও। এর সন্তানের দল মা বাবার অবাধ্য হইয়া কবরে যাস না, ওই কবরের আযাব পুরো ভয়ঙ্কর জানো। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ যুবক সন্তান, মা বাবার নাফরমান হইয়া, অবাধ্য সন্তান হইয়া যদি কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেককার হইয়া, মা বাবার বাধ্য সন্তান হইয়া কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জাহান্নামের গর্ত যদি হয়, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপ যদি একবার ধ্বংসন করি, 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফালাইতো, তাহলে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা জন্মাইতো না। এর যুবক সন্তান, গুনাহগার নয়, বেঈমান নাফরমান হইয়া, মা বাবার অবাধ্য সন্তান হইয়া যদি কবরে যাও, ওই কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই সময় বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। এর যুবক সন্তান, ওই সময় জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওই জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের ব্যবহার আর ভালো হবে না। এর যুবক সন্তান, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সরুং রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না। আপনাদের কুমিল্লা চান্দিনা মাদাইয়া এলাকার মধ্যে কয়েক মাস আগে আগুন লাগিয়া সবকিছু সারকার হয়ে গেল। এর যুবক সন্তান, ওই বঙ্গবাজারে আগুন লাগিয়া জ্বলে পড়ে সারকার হয়ে গেল। ঢাকার কাউরান বাজারে আগুন লাগিয়া জ্বলে পড়ে সারকার হয়ে গেল। ওই যে ঢাকার সচিবালয়, এই দুনিয়ার আগুন লাগিয়া সারকার হয়ে গেল। এত মজবুত মজবুত দালান কোঠা জ্বলে পড়ে সারকার হয়ে গেল। এ যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি। তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আমার আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্তবুল পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে। জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ, এত বস্তু হয়ে গেছি, ও আল্লাহ একটু পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া রক্তবুজ পানি ঘামগুলোকে চেহারার সামনে নেওয়া হবে। চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে গোশতগুলো ধরে ধরে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবা। এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, এমন ভয়ঙ্কর অবস্থা জানো, হাতের মধ্যেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ,
এগুলা কি পানি দিয়েছো? এত বছর হয়ে গেল একটু পানিও পাইলাম না। এরে বাবা, আল্লাহ তোমার কোনো ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুল পানি ঘামগুলোকে মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা। এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সূর্যের তাপে আমাদের সহ্য হয় না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সূর্যটাকে এক হাত বাঁধা হাত ভরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা জানো। এরে বাবা, আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলা। ওই সময় সন্তান একটা নেকির জন্য তোমাকে ভুলে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। এমন ভয়ঙ্কর অবস্থা জানো। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। কেমন যেন গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাবে। এর যুবক সন্তান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এর গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা এমন আওয়াজ দেওয়ার পর এদিক দিয়া জাহান্নাম গর্জন দিবে, ও আল্লাহ খাবার দাও, খাবার দাও। এর যুবক সন্তান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর, বিচারের কাজটা শেষ করে নেই। এর যুবক সন্তান, এই জন্য সময় আজ তওবা করে নাও, আল্লাহর কাছে কান্না করো। জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না। মা বাবার সাথে আর অন্যায় করব না। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মা বাবার বাধ্য হইয়া জীবনকে পরিচালনা করো। মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। এর যুবক সন্তান, এখন থেকে তওবা করে নাও যে বাবা আর জীবনে অন্যায় করব না। সেই অন্যায় এখন থেকে ছেড়ে দাও। তওবার অফার মজবুত হয়ে তোলো। যদি খাটে দিয়ে নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নাও। জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। 2টা হাত উঠাইয়া আমার আল্লাহকে দেখায়া দেন। ও আল্লাহ কবুল করে নেন। জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ও আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ হেদায়েতের নূর সকলের সিনার মধ্যে ঢুকায়া দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। আমিন।